আসসালামু আলাইকুম। কেউ যদি আপনাকে হুমকি প্রদান করে আপনার হাত ভেঙে ফেলবে, পা ভেঙে ফেলবে অথবা আপনাকে মেরে ফেলবে অথবা আপনার পরিবারের ক্ষতি করবে, বড় ধরনের ক্ষতি করে ফেলবে। এই ধরনের কেউ যদি হুমকি দেয়, ১ম আপনি কোন কাজটা করবেন? ১ম কোন কাজ করবেন? পরে কোন কাজ করবেন? এবং যিনি হুমকি দিলেন তার কি পরিণতি হতে পারে? কতদিনের সাজা হইতে পারে? তার আর কি করা উচিত? এবং এখানে পুলিশের ভূমিকাটা কি? পুলিশ কি কাজ করবে? ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে তার উপকার হতে পারে। আপনাকে কেউ যদি হুমকি দেয়, এই ধরনের যেটা বললাম, আমাদের সমাজে বিভিন্ন ধরনের কলহ বাধে। জমি জমা নিয়ে, সীমানা নিয়ে, টাকা পয়সার লেনদেন নিয়ে বিভিন্ন কারণে পারিবারিকভাবে অনেক এরকম ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার শুরুতেই হুমকি আসে, হুমকির পরে মারামারি হয়, ফৌজদারি অপরাধ সংঘটিত হয়। এখন এই হুমকি দেওয়ার পরে আপনার কাজটা কি? আপনাকে কেউ যদি হুমকি দেয়, সর্বপ্রথম আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে মান্যবর ব্যক্তি থাকেন ২-৪ জন। পেশাজীবী মানুষ থাকেন, ডাক্তার থাকেন, প্রফেসর থাকেন, শিক্ষক থাকেন। এদের কাছে আপনি আপনার হুমকি প্রদানের ঘটনা তাকে অবহিত করবেন, তাকে জানাবেন। যদি স্থানীয় জনপ্রতিনিধি থাকে তাকে বিষয়টা জানাবেন। বেশি সময় লাগবে না। তাড়াহুড়ো করে জানাবেন, জাস্ট তাকে অবহিত করলেন। তারা ঘটনাটা জানে। সাথে, সাথে আপনি থানায় এসে একটা জিডি করবেন। কোন থানায় জিডি করবেন? আপনি যে থানা এলাকায় বসবাস করেন, যেখানে ঘটনা ঘটেছে ঠিক সেই থানায় একটা জিডি করবেন। জিডি করার পরে আপনি যদি পুলিশকে বলেন, আমার আসামিকে ধরেন না কেন? আমি জিডি করলাম, ওই লোক আমার হুমকি দিল, আপনি তার ধরলেন না কেন? পুলিশ এই আসামিকে ধরবে না। কেন ধরবে না? আইনে বলা নাই। তাহলে আপনাকে হুমকি দিল ধরবে না কেন? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, যিনি এই জিডির দায়িত্বে থাকবেন যে অফিসার, সেই অফিসার যেহেতু এটা একটা আমলের অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ, সেক্ষেত্রে এটা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে কাজ করতে হয়। অফিসার তখন এটা আপনার সাক্ষী দিবেন ৩ জন। সাক্ষীদের নাম, ঠিকানা, বয়স সবকিছু দিবেন। দেওয়ার পরে অফিসার এটা তদন্ত করে একটা প্রতিবেদন নন এফআইআর প্রসিকিউশন তৈরি করে বিজ্ঞ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। আদালত অনুমতি দেবে তদন্তের। অনুমতি হয়ে গেলে তারপর উনি আবার একটা প্রতিবেদন দেবেন। পুরো ঘটনার লিখে রেডি দেবেন। এখন আদালত এটা ২ পক্ষকে, আপনাকে যে হুমকি দিয়েছে তাকে, আপনাকে ২ পক্ষকে সমন্বয়ের মাধ্যমে ডাকবে একটা তারিখ দিয়ে। ওই তারিখে ২ পক্ষই যেতে হবে। এখন যিনি হুমকি দিয়েছেন তিনি যদি গুরুত্ব না দেন, যে হুমকি দিয়েছে তো কি হয়েছে, জিডি করছে তাই কি হয়েছে, উনি যদি না যান, সেক্ষেত্রে ওনার নামে কিন্তু ওয়ারেন্ট হবে ওই দিনেই। যেদিন ডেকেছে সেদিন যদি উনি অনুপস্থিত থাকেন, তার নামে সেই দিনে ওয়ারেন্ট হবে। তখন কিন্তু এই পরবর্তী সময়ে যে কোনো দিন তাকে, যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে, ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে। আর যদি সমনের ডাকে তিনি সেদিন যান বিজ্ঞ আদালত, তখন কি হবে? তখন আদালত ২ পক্ষের কথা শুনবে। শোনার পরে আদালত যদি মনে করে এটা এখানে মীমাংসাযোগ্য, আপোষযোগ্য, সেক্ষেত্রে ওখানে তিনি এটা আপোষ করে দেবেন, মীমাংসা করে দেবেন, মুচলেখা নিয়ে ২ পক্ষকে বিদায় দিয়ে দিবেন। ওই দিনে শেষ। কিন্তু ঘটনা যদি বিজ্ঞ আদালত মনে করেন জেনুইন এর ঘটনা ঘটেছে, তার উদ্দেশ্য খারাপ ছিল, সেক্ষেত্রে আদালত তাকে শাস্তি দিতে পারেন। কতদিনের শাস্তি দিতে পারেন? ৬ মাসও দিতে পারেন, ৬ মাসও দিতে পারেন, ১ বছরও দিতে পারেন, ৭ মাসও দিতে পারেন। আদালতের এখতিয়ার। আদালত যেটা মনে করবেন উনি দিতে পারেন। আবেগের তাড়নায় আপনি একটা কথা বলে ফেলবেন, এটা করা যাবে না। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের একটু সংযত হইতে হবে। একটু সংযত ভাষায় কথা বলতে হবে। দ্বন্দ্ব থাকবে, কলহ থাকবে। এই কলহের মাঝে, কলহটা সৃষ্টি হয় কিন্তু এই হুমকির মাধ্যমে। এই হুমকিটা আপনার নরম ভাষা হইতে পারে, আস্তে করে বলবেন। কথা মাধুর্যভাবে কথা বললে কখনোই পরবর্তী ধাপে অপরাধ তৈরি হবে না, ওখানে শেষ হয়ে যেতে পারে।